আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শাহিদা মিল্কি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিগত ফ্যাসিবাদের সময় উত্তরবঙ্গে যে বৈষম্য হয়েছে, অন্তর্বর্তী সরকার সে বৈষম্য ঘোচাতে কাজ করবে। তিনি বলেন, সারা দেশে অন্যান্য জায়গায় যেভাবে উন্নয়ন কার্যক্রম হয়েছে, ঠিক একইভাবে রংপুর, রাজশাহী বিভাগ তথা উত্তরবঙ্গেও সেভাবে উন্নয়ন নিশ্চিত করা হবে। গতকাল নীলফামারীর জলঢাকা উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উত্তরবঙ্গের মাটি অত্যন্ত উর্বর উল্লেখ করে উপদেষ্টা বলেন, কৃষি উৎপাদনের ক্ষেত্রে অগ্রগামী অঞ্চল এটি। বিভিন্ন উপজেলার যে পরিসংখ্যানগুলো দেখেছিলাম, তাতে এই অঞ্চলের অধিকাংশ জায়গায় প্রায় উৎপাদনের ৬০ থেকে ৭০% উদ্বৃত্ত থাকে। সেই জায়গা থেকে কৃষিভিত্তিক শিল্প বিস্তারে অনেক সুযোগ আছে। কৃষিভিত্তিক শিল্পের বিকাশে অন্তর্বর্তী সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন সুগার মিলগুলো চালুর সিদ্ধান্ত হয়েছে। তিস্তার পানির সমস্যার প্রসঙ্গে তিনি বলেন, শুষ্ক মৌসুমে পানির যে অভাব এবং বন্যা মৌসুমে পানিতে তলিয়ে যাওয়া, এটা উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের সমস্যা। তিস্তার পানির সমস্যা কিভাবে নিরসন করা যায়, একটা দীর্ঘমেয়াদী সমাধান কিভাবে করা যায়, তার জন্য গণশুনানির আয়োজন করা হবে। কুড়িগ্রামের রৌমারী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল হক এতে সভাপতিত্ব করেন। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয়। এছাড়া মাদক চোরাচালান, ইফটেজিং সম্পর্কে সজাগ থাকতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়। পরে একই স্থানে উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, চোরাচালান নিয়ন্ত্রণ, আইসিটি, গ্রাম আদালত এবং নদী ভাঙন রোধ কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয়। আজ রংপুর সিটি কর্পোরেশনের ৩টি ওয়ার্ড ও জেলার ২ উপজেলায় সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য, চাল, ডাল ও তেল বিক্রি করা হচ্ছে। কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশনের ৪, ২৩ ও ২৫ নম্বর ওয়ার্ডে এবং কাউনিয়া ও গঙ্গাচড়া উপজেলার ১৭টি স্থায়ী পয়েন্টে ১৮,৮৩৯ জন টিসিবি কার্ডধারীর প্রত্যেকের কাছে ৪৭০ টাকা প্যাকেজ মূল্যে ৫ কেজি চাল ও ২ কেজি ডাল এবং ২ লিটার তেল বিক্রয় করা হচ্ছে। মা ও শিশু স্বাস্থ্য সেবা ক্ষেত্রে কাঙ্ক্ষিত অবদান রাখায় রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়ন পরিষদ রংপুর জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। জননী প্রকল্পের অধীনে কুমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম পরিষদের আর্থিক তহবিল থেকে ওই কেন্দ্রে যাতায়াতের জন্য রাস্তা মেরামত, কেন্দ্রটিতে নিরাপদ মাতৃত্বের সুন্দর পরিবেশ সৃষ্টি ও আসবাবপত্রের ব্যবস্থা করেন। সার্বিক বিবেচনায় জেলার ৭৬টি ইউনিয়নের মধ্যে কুমেদপুর ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ হয়। এজন্য গতকাল নগরীর একটি হোটেলের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলামকে পুরস্কৃত করা হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল এতে প্রধান অতিথি ছিলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৪.৫ কেজি গাঁজা ও ৩১ বোতল ফেন্সিডিল সহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল উপজেলার বোয়ালিয়া শিববাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক সামগ্রী সহ মাদক কারবারিকে আটক করে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের তুরিপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারকে সহায়তা দিয়েছে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। সম্প্রতি তুরিপাড়ার দরিদ্র কৃষক প্রশান্ত চন্দ্রের বাড়িতে অগ্নিকাণ্ডে সমস্ত মালামাল ভস্মীভূত হয়ে যায়। গতকাল ওই পরিবারের জন্য স্থানীয় বিএনপি নেতারা ঢেউটিন সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও বস্ত্র প্রদান করেন। বাংলাদেশ নৌবাহিনীর পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে গতকাল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় চরাঞ্চলের প্রায় ১,০০০ শীতার্ত মানুষের মধ্যে শীতের পোশাক এবং শুকনো খাবার বিতরণ করা হয়। র্যাব ১৩ এর সহযোগিতায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা। এখন শুনুন কৃষি সংবাদ। ধান কেটে গোলায় তোলার পরেও অবশিষ্ট ধান বাজারে বিক্রি করে ন্যায্য মূল্য পেয়ে খুশি লালমনিরহাটের জেলার কৃষকরা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা প্রধানত কৃষি নির্ভর। এবছর ধানের বাম্পার ফলন ও ভালো দাম পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন কৃষকরা। তবে গত বছরের তুলনায় এবছর ধানের উৎপাদন খরচ বেড়েছে। এবছর প্রতি বিঘা ৩৩ শতকের জমিতে ধানের উৎপাদন খরচ প্রায় ৮,৫০০ টাকা। সেই সাথে প্রতি বিঘা জমিতে ধান উৎপাদন হয়েছে প্রায় ১৮ থেকে ২১ মণ পর্যন্ত বলে জানিয়েছেন কৃষকরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাইফুল আরেফিন সাংবাদিকদের জানান, এবছর বাজারে ধানের দাম ভালো। বর্তমানে যে ধানের বাজার দর তা কৃষকদের জন্য অনেক লাভজনক। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।